বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। বরিশাল বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 9 এর গ নম্বর এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। সমাধান: ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখানে বলেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ধরছি, যদি 1 মিটার বেড়ে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য a+1 হবে। তাহলে আমরা এখানে লিখব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+1। আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, বাড়ার পরে হয়েছে a+1 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a+1 হোল স্কয়ার বর্গ মিটার। এখন এই বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে যদি বৃদ্ধির আগের ক্ষেত্রফল মাইনাস করি তাহলে সমান লিখতে পারবো 4√3 বর্গ মিটার। সেটা প্রশ্ন মতে দিয়ে লিখতে হবে। প্রশ্ন মতে √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 4√3। এই অংশ থেকে এটা বাদ দিলে যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই অংশ পাবো, আর সমান এটুকু বৃদ্ধির পরের ক্ষেত্রফল। তাহলে বৃদ্ধির পরের ক্ষেত্রফল সমান বৃদ্ধির পরের ক্ষেত্রফল হলো। এখন এখানে কিন্তু আমরা কমন নিতে পারবো √3/4, এখানে থাকে আছে a+1 হোল স্কয়ার মাইনাস এখানে √3/4 নিয়ে নিলে এখানে থাকে a স্কয়ার ইকুয়াল টু 4√3। এখন আমরা উপরের এই অংশটুকু মুছিয়ে দেব। উপরের এই অংশটুকু সুন্দর করে মুছিয়ে দিলাম। এখন এই অংশটুক ভিতরের এই অংশটুক বামে রাখবো, আর এটা গুণ আকারে আছে এর সাথে, মানে ডানে গেলে ভাগ হবে।
তাহলে এখানে এ কে এ ধরি, 1 কে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এই যে এ স্কয়ার সমান 4√3। এখানে √3/4 ডানে গেলে এখানে হবে ভাগ, তাহলে ভাগের স্থানে আমি গুণ দিলাম, দিয়ে এই ভগ্নাংশটারে উল্টোই দেব। তাহলে ভগ্নাংশটারে যদি উল্টোই দিই তাহলে 4/√3 হলো। এই √3 আর এই √3 কেটে গেল, বা এ স্কয়ার প্লাস 2 কে 2 এ করতে এ প্লাস 1 মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 4 গুণ 4 4 16। তাহলে এখানে এ স্কয়ারের আগে মাইনাস, এর আগে প্লাস কাটা, তাহলে এখানে আমরা পেলাম 2a, এই যে প্লাস 1 ডানি ট্রান্সফার করলে মাইনাস 1 হবে, তাহলে 16 মাইনাস 1, বা এখানে হচ্ছে এ 16 থেকে 1 গেলে থাকে হচ্ছে 15, আর এর সাথে 2 গুণ আকারে সমানের ডানি গেলে ভাগ। তাহলে অতএব আমরা এখানে এ সমান পেয়ে গেলাম 15 অর্ধেক 7.5 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 7.5 মিটার। এখানে অঙ্কে বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, তাহলে ত্রিভুজের বাহু হচ্ছে 3টি, তাহলে পরিসীমা হচ্ছে 3a। বাহু সমবাহু মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a মিটার, এটা আমরা লিখে দিই। তাহলে 3 গুণ এর মান হচ্ছে 7.5, তাহলে এত মিটার। তাহলে 3 দিয়ে যদি 7.5 রে গুণ করি তাহলে এখানে গুণফল হবে 22.5 মিটার। এটাই হচ্ছে এই অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।